ভাই, একটু থামো। তোমার ফোনে কতজনের নম্বর আছে বলো তো? 100, 200? এখন আমি তোমাকে একটাই প্রশ্ন করি। এই মুহূর্তে যদি তোমার বুকটা ভেঙে যায়, যদি মনে হয় এমন কিছু আছে যেটা কাউকে না বললেই না, তাহলে কাকে ফোন দেবে? ভাবছ? হ্যাঁ, আমি জানি উত্তর দেওয়া কঠিন, আর এই কঠিন উত্তরটাই আজকে আমি তোমার সাথে কথা বলতে চাইছি। দেখো, এই ভিডিওটা শুধু একা থাকার গুণাগুণ নিয়ে না, এটা তোমার জন্য, যে বারবার মানুষের কাছে ঠকেছে, যার সরলতাকে মানুষ দুর্বলতা ভেবেছে, যে ভেতরে ভেঙে পড়েছে কিন্তু বাইরে হাসি ধরে রেখেছে। শেষ পর্যন্ত থেকো, কারণ একদম শেষে এমন একটা কথা বলবো যেটা তোমার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। আচ্ছা বলো তো, তুমি কি সত্যিই নিজেকে চেনো? মানে সত্যি সত্যি? তুমি কি চাও জীবনে? তোমার ভয়টা কিসে? তোমার স্বপ্নটা কোথায় গেল? বেশিরভাগ মানুষ এই প্রশ্নগুলোর উত্তর জানে না, কারণ সারা দিন তারা এটা নিয়েই ব্যস্ত। কে কি ভাবল, কে লাইক দিল, কে ইগনোর করল। আর এই চিন্তা করতে করতে একটা সময় আসে মানুষ নিজেকেই ভুলে যায়। কিন্তু তুমি যখন একা থাকো, জানো কি হয়? প্রথমবার তুমি নিজের সাথে কথা বলার সুযোগ পাও, নিজেকে প্রশ্ন করো, নিজের ভুলগুলো দেখতে পাও, বুঝতে পারো আমি আসলে কি চাই। আর এটা জানাটা ভাই, এটা জীবনের সবচেয়ে বড় পাওয়া। কারণ দেখো, সমাজ তোমার হয়ে সিদ্ধান্ত নেয়, বাবা মা বলে দেয় কি হতে হবে, বন্ধুরা বলে কোথায় যেতে হবে, আর তুমি শুধু ভিড়ের সাথে হাঁটতে থাকো। কিন্তু যে একা থেকে নিজেকে চিনে গেছে, তাকে এই পৃথিবীর কেউ থামাতে পারে না। ভাই, একটা কথা বলো, একটা গাছ যদি সবসময় ঘরের ভেতরে থাকে, কখনো ঝড় বৃষ্টি না দেখে, সেটা কতটা শক্তিশালী হবে বলে মনে হয়? আর যে গাছ বারবার ঝড়ের মুখে পড়েছে, সেটা শিকড় কিন্তু মাটির অনেক গভীরে চলে যায়। তোমার জীবনটাও ঠিক এই রকম। রাতের পর রাত একা কেটেছে, কষ্টের সময় পাশে কেউ ছিল না, নিজের কান্নার সাক্ষী শুধু নিজেই। তখন মনে হয়েছিল আর পারছি না, কিন্তু আসলে তখন কি হচ্ছিল জানো? তুমি তৈরি হচ্ছিলে, ভেতর থেকে এমনভাবে শক্ত হচ্ছিলে যেটা কোনো বই পড়ে বা কোনো কোর্স করে হওয়া সম্ভব না। আর শোনো, যে মানুষ একা থেকেও মনের শান্তি ধরে রাখতে পারে, সে কিন্তু এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। কারণ তার সুখ অন্য কারো হাতে নেই। কারো একটা মেসেজ বা ইগনোর তার দিন নষ্ট করতে পারে না। তাই যখন কষ্ট আসে, নিঃসঙ্গতা আসে, ওগুলোকে অভিশাপ ভেবো না, ওগুলো আসলে একটা বার্তা দিচ্ছে এখন নিজেকে বদলানোর সময় হয়েছে। এই যুগের সবচেয়ে দুর্লভ জিনিস কি বলো তো? টাকা? না। সময়? না। ফোকাস। তুমি নিজেই দেখো, 5 মিনিট ফোন না ধরে থাকতে পারো? সব সময় নোটিফিকেশন, সব সময় কে কি করলো দেখা, সব সময় কার সাথে কম্পেয়ার করা, এর মধ্যে নিজের স্বপ্নের কথা ভাবার সময় কোথায়? কিন্তু যখন তুমি একা থাকো, ধীরে ধীরে এই সব ডিস্ট্র্যাকশন কমে আসে, মাথাটা পরিষ্কার হতে শুরু করে, আর তখন বুঝতে পারো আমি আসলে কোথায় যেতে চাই। একটা কথা জানো, পৃথিবীর যত বড় বড় সিদ্ধান্ত, যত বড় আইডিয়া, সেগুলো কোনো ভিড়ের মধ্যে আসেনি, এসেছে নীরবতার মধ্যে। তাই সফল মানুষরা মাঝে মাঝে ইচ্ছা করেই সবার থেকে সরে যায়, কারণ তারা জানে ভিড়ে হারিয়ে গেলে নিজেকেও হারিয়ে ফেলতে হয়। ভাই, সত্যি কথাটা বলে ফেলি, তোমার চারপাশের সবাই তোমার ভালো চায় না। আমি জানি এটা শুনতে কঠিন, কিন্তু এটা যত দ্রুত বুঝবে, তোমার জীবন তত সহজ হবে। কিছু মানুষ আছে যারা তোমার সাথে কথা বলে তোমার এনার্জি শেষ করে দেয়, তোমার আত্মবিশ্বাসে আস্তে আস্তে ফাটল ধরায়, তোমার মনের শান্তি নষ্ট করে, আর মুখে বলে আমি তোমার বন্ধু। এখন তুমি বলো, ক্ষণিকের একাকিত্ব ভালো নাকি এই ধরনের মানুষের সাথে থাকা ভালো? নিজের শান্তি রক্ষা করা কোনো স্বার্থপরতা না, এটা বুদ্ধিমানের কাজ। ভুল মানুষের ভিড়ে থাকার চেয়ে একা থাকা অনেক বেশি মর্যাদার। একটা কথা বলো তো, তোমার মেজাজ কি অন্য কারো উপর নির্ভর করে? মানে কেউ রিপ্লাই না দিলে মন খারাপ, কেউ ইগনোর করলে সারাদিন মাথায় ঘুরতে থাকে? এটার নাম হলো ইমোশনাল ডিপেন্ডেন্সি। আর এটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ তখন তুমি নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে রাখো না, অন্যের হাতে দিয়ে দাও। কিন্তু যে মানুষ একাকিত্বকে পার করে এসেছে,
সে এই জায়গা থেকে বের হয়ে আসে। সে নিজেকেই নিজে মোটিভেট করতে শেখে, নিজের কষ্ট নিজেই সামলাতে শেখে, নিজেই নিজের পাশে দাঁড়াতে শেখে। এটা শুনতে সহজ, কিন্তু এটা করতে পারাটা অনেক বিরল। আর তুমি যখন এটা পারবে, কেউ তোমাকে আর ছলনা করতে পারবে না। জানো, এই পৃথিবীর বেশিরভাগ বড় সৃষ্টি সেগুলো কোলাহলের মধ্যে হয়নি, হয়েছে একাকিত্বের মধ্যে। কারণ যখন তুমি একা থাকো, তখন তোমার মাথা অন্যদিকে ব্যস্ত থাকে না। তুমি গভীরভাবে ভাবতে পারো, নতুন আইডিয়া আসে, নিজের ভেতর থেকে নতুন কিছু বের হয়ে আসে। কোলাহল মানুষের ভেতরের সৃজনশীলতা চুষে নেয়, আর নীরবতা সেটাকে নতুন করে জন্ম দেয়। তাই যারা একা সময় কাটাতে পারে, তারা সাধারণত অনেক বেশি গভীর আর সৃজনশীল হয়। ভাই, একটা সত্যি কথা বলি, একাকিত্ব তোমাকে একটা বড় পাঠ দেয়। সবাই চিরদিন থাকে না, সবাই বিশ্বস্ত হয় না, সবাই তোমার কষ্ট বুঝবে না। এটা যখন সত্যিকার অর্থে বুঝতে পারো, তখন তুমি আর অ্যাটেনশনের পেছনে দৌড়াও না, শান্তি খোঁজো। যারা অভিনয় করে তাদের থেকে দূরে সরে যাও, নিজেকে আরও বেশি গুরুত্ব দিতে শুরু করো। এটাই পরিণত হওয়া, এটাই বড় হয়ে ওঠা। এবার বলছি সেই কথাটা। ভাই, তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষকে এত কষ্ট পেতে হয়? কেন তাদের এত একা থাকতে হয়? আমি বিশ্বাস করি, যাকে একা রাখা হয় তাকে আসলে একটা বিশেষ প্রস্তুতির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। কারণ সামনে যে লড়াই, সেটার জন্য সাধারণ মানুষ কাজে লাগে না। তাই আগে ভাঙা হয়, তারপর নতুন করে গড়া হয়। একাকিত্ব শাস্তি না, এটা তোমার তৈরি হওয়ার সময়। একজন মহান মানুষ বলেছিলেন, যদি অনেক দূর যেতে চাও, দলবল নিয়ে যাও, কিন্তু যদি অনেক দ্রুত এগোতে চাও, একা চলো। পৃথিবী তোমাকে ছেড়ে যেতে পারে, মানুষ মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু যেদিন তুমি নিজের সাথে ভালো থাকতে শিখবে, সেদিন এই পৃথিবীর কোনো কিছুই তোমাকে পুরোপুরি ভাঙতে পারবে না। কারণ তখন তোমার শক্তির উৎস কোনো মানুষ না, তোমার শক্তির উৎস তুমি নিজে। আর নিজের ভেতরের শক্তির কাছে বাইরের সব শক্তিই ছোট। তাই ভাই, আজ থেকে একটাই কাজ করো, অন্যদের বদলানোর চেষ্টা বাদ দাও, নিজের উপর কাজ শুরু করো। নিজের বাজে অভ্যাসগুলো ছেড়ে দাও, নিজের লক্ষ্যে মনোযোগ দাও, নিজেকে ভালোবাসতে শেখো। একদিন দেখবে এই পৃথিবীর মানুষগুলোই তোমার দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছে। মনে রেখো, একা থাকা মানে হেরে যাওয়া না, একা থাকা মানে ভিড়ের মাঝে নিজেকে না হারিয়ে নিজেকে বাঁচিয়ে রাখা। যে একা চলতে শিখে যায়, সে জীবনের যে কোনো পথ পার করতে পারে। একাকিত্ব অভিশাপ না, এটা তোমার ডানা মেলার প্রস্তুতি। ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায়, তবে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। এরকম আরও হৃদয়স্পর্শী এবং মোটিভেশনাল ভিডিও পেতে আব্দুল স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।